মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা জানান। কেন্দ্র রাজ্য সংঘাতের জেরে সোমবার আলাপন বন্দ্যোপাধ্যায় অবসর নেওয়ার আবেদন জানান। রাজ্য সরকার তাঁর সেই আবেদনকে সম্মানজনকভাবে মান্যতা দেয়। মুখ্যমন্ত্রী জানান, মঙ্গলবার থেকেই মুখ্য উপদেষ্টা হিসেবে আলাপন বন্দ্যোপাধ্যায় কাজ শুরু করবেন। অন্যদিকে এর ফলে নতুন মুখ্য সচিব হচ্ছেন হরিকৃষ্ণ দ্বিবেদী। তিনি এতদিন স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব সামলাতেন। এর ফলে নতুন স্বরাষ্ট্র সচিব হচ্ছেন বিপি গোপালিকা। উল্লেখ্য, কেন্দ্র রাজ্য সংঘাতের জেরে কেন্দ্র সরকার আলাপন বন্দ্যোপাধ্যায়কে সোমবারই দিল্লিতে ডেকে পাঠিয়েছিল। অথচ রাজ্যের আবেদনে মাত্র কদিন আগেই 3 মাসের জন্য তার মেয়াদ বৃদ্ধি করেছিল কেন্দ্র সরকার। এরপরই আলাপন বন্দ্যোপাধ্যায় অবসর গ্রহণ করেন। কিন্তু অবসর নিলেও রাজ্য সরকার এই দক্ষ সচিবকে হাতছাড়া করতে রাজি হয়নি। তাকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে নিয়োগ করে তাঁর দক্ষতাকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে আজকে যে ইনসিডেন্টটা ঘটেছে, আপনারা আমাকে আগে জিজ্ঞেস করেছিলেন, কিন্তু যেহেতু আমরা ততক্ষণ কোনো চিঠি পাইনি বলে তাই আমরা ওয়েট করেছিলাম। যারা ন্যাশনাল চ্যানেল আছে তারাও দয়া করে এটাকে দেখে নেবেন। কিছুক্ষণ আগে আমাদের কাছে একটা চিঠি আসে, জাস্ট 5টা বাজার কিছুক্ষণ আগে। তাতে লিখেছে একটা রুল কোট করে যে 6 clause 1 of IAS Cadre Rules 1954 in particular the provision বলেছে যে ডিসএগ্রিমেন্ট বিটুইন দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট তাহলে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে ইমিডিয়েট এফেক্টে জয়েন করতে হবে বলে আলাপন বন্দ্যোপাধ্যায়কে বলেছিল যে তুমি কালকে নর্থ ব্লকে এসে জয়েন করো বেলা 10টার সময়। এই চিঠিটা আমরা পেয়েছি কিছুক্ষণ আগে। এ ব্যাপারে আমার বক্তব্য, এই চিঠিটার মধ্যে কোথাও, আপনাদের কপি দিয়ে দেবো, এই চিঠিটার মধ্যে কোথাও কিন্তু লেখা নেই হোয়াট ওয়াজ দ্য রিজন। No reason is been said. The purpose of extension of service, আমি আগেও আপনাদের দেখিয়েছি। The purpose of extension of service, আমার চিঠি এবং ওদের উত্তর, আমি চিঠি দিয়েছিলাম 31শে মে, যে সরি এটা তো কালকের, আগেরটা বলছি। মে চিঠি দিয়েছিলাম। I have written letter to Prime Minister 10th May that please allow extension for 3 months after retirement of our present Chief Secretary Alapon Bandyopadhyay at that time, that to fight the COVID pandemic and to fight the cyclone for the greater interest of Bengal and for the greater interest of people at large, please allow his 3 months extension, 3 months. Then central government replied, that proposal for granting extension of 3 months in service in respect of Sri Alapon Bandyopadhyay IAS, Chief Secretary Government of West Bengal. There they mention, Honorable Chief Minister of West Bengal, I am directed to refer letter dated 10/5/21 from the Honorable Chief Minister of West Bengal addressed to the Honorable Prime Minister on the above mentioned subject and to convey the approval of the central government for granting extension in service to Alapon Bandyopadhyay IAS, Chief Secretary Government of West Bengal for a period of 3 months from 1st 6/21 to 31st 8/21 in terms of Rule 16 Clause 1 of IAS DCRB Rules 1958. This issues with approval of the competent authority. ওনারা আমাকে চিঠিটা দিয়েছিল 24 তারিখে। আমি চিঠিটা কেন দিয়েছিলাম? পরিষ্কার বলেছিলাম কোভিড সারচার্জ প্যান্ডামিককে রোকবার জন্য এবং সাইক্লোনটাকে ফাইট করার জন্য। এবার আসছে কথা, তারা যখন আমাকে, তারপরে আলাপন বন্দ্যোপাধ্যায়কে যেদিন মিটিং হলো কলাইকুণ্ডায়, যদিও প্রাইম মিনিস্টারের কোনো ভার্চুয়াল মিটিং নয় এটা, প্রাইম মিনিস্টার ওখানে ল্যান্ড করেছিলেন।
তার আগে উনি কিন্তু আমাদের একবারও বলেননি যে আমার সাথে চলো, প্লিজ কাম উইথ মি, অ্যাকম্পানি উইথ মি and let us see the flood affected area or the cyclone affected area. He never said so. And in Bengal he never visited for that purpose. He just landed when he was coming from Odisha. Digha is adjacent there, so they came Kalaikunda, that is the airport, so from there he can go to Delhi. And there he said he wants to meet PM to CM. After that everything you know. And when I meet him, and details I have already said, I met him along with my chief secretary. At that time I requested him that because of my earlier program preoccupied, I have to visit some disaster area affected areas, so please allow me and my CS to visit the Digha because the weather is not good, so we have to go early with your kind permission. Thrice I mentioned this. But after that I am shocked to see whatever I replied, you have seen that the reply was very properly done, that you cannot take one-sided unilateral decision even for a topmost number one bureaucrats in the state. आप सबसे ज्यादा चीफ सेक्रेटरी जो बड़ा ब्यूरोक्रेट होता है उसको आप जस्ट बुला के लेते हैं. It never happens within these 74 years. So, but we need the service of Alapan Bandyopadhyay very badly. He retired, but I didn't allow him to leave Nabanno, to leave our secretariat. So, the new chief secretary, after his superannuation, Mr. Dwivedi, the home secretary, have become the chief secretary, and home secretary Mr. Gopalika became the home secretary, and Alapan Bandyopadhyay, like him a bright officer, I will not allow him to leave us finally. Chief secretary is okay, today is the retirement day, it is his desire, he can take a decision, and I think he has the guts, he has the boldness, he has the honesty, he has the sincerity, and his name will be forever for the history of India, that how a bureaucrat is been victimized after his long services. And I allowed him to be chief advisor of chief minister. He will start his work from today itself. Tomorrow, because today is his retirement day, so I have already ordered. Charity begins at home. I want to give support to my bureaucrats and bureaucracy of this country and all of my government employees. And for that reason, a brave officer, a bold officer, a honest officer cannot be victims like this. And he didn't ask the extension. It is we ask for the greater interest of the people, for the greater interest of the Bengal. What is his fault? I don't understand. What is the reason? Only political, except the political vendetta? What is the reason? And that's why we have decided, I have decided, we want his service for pandemic. COVID pandemic, how he worked, everybody knows that. Now we are safe. We are doing better. Because to work for COVID pandemic and to work for cyclone affected areas, he must give his service to me, his service to Bengal, his service to country, his service to poor people, his service to minorities, his service to SC/STs, his service to OBCs, his service to poor people, his service to weaker section, his service to COVID affected people, his service to cyclone affected people. That's why I ordered he will join with me as a chief advisor of chief minister. And additional also there is a charge, ATI also he will take care. So from tomorrow he will start his work.
আগরবাতি, পেপার প্লেট, ডোনা, পেপার কাপের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসপি ইন্ডাস্ট্রিজ, আমতলা মোড়, বসন্তপুর, আরামবাগ। এখানে সম্পূর্ণ অটোমেটিক মেশিন দ্বারা তৈরি করা হয় এবং হোলসেল বিক্রি করা হয়। প্রোপাইটার প্রদীপ কুমার ঘোষ।